কিছুদিন যাবত এত সমস্যা এত ঝামেলা সবকিছু মিলিয়ে আসলে পেরে উঠতেছি না। এইটা ছিল গত পরশু দিনের ভিডিও। তো সেই দিন সারাদিন ভিডিও করতে পারিনি, ছেলে অনেক অসুস্থ। ডাক্তার তো সন্ধ্যায় বসবে, তাই সন্ধ্যায় যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আসার সময় ছেলে আবার একটা চিকেন বল খেতে চাইলো, তো সেটাই কিনে নিয়ে আসছিলাম বাসায়, বসে বসে খেলো। আর বাসায় এসে দেখি বাবুর বাবা পিঠা কিনে নিয়ে এসেছিল বাইরে থেকে। এখন তো রাতে ভাত খাওয়ারই সময় হয়ে গেছে, তাই দুধে ভিজিয়ে রাখলাম, সকালে খাওয়া যাবে। আর বাবুর যেহেতু দাঁতের সমস্যা, ওর দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছে 2 দিন পর থেকে তার ট্রিটমেন্ট শুরু করবে। তো দেখা যাক কি হয়। ওর বাবা বাবুর একটু সমস্যা বেশি দেখে ছুটি নিয়েছিল। গতকাল রাতে তো একদমই ঘুম হয়নি, আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো সকালে তেমন কোনো কিছুই করতে পারিনি, ওই পিঠা আর এই যে বুট ভিজিয়ে রাখছিলাম সেইগুলো দিয়ে নাস্তা করেছি। আর এই যে সকালে উঠেই তার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, মানে একটা কিছু খেতে নিলেই দাঁতে ব্যথা ওঠে। তো বাচ্চাও সুস্থ থাকলে আসলে ভালো লাগে না। আর কিছুদিন আগে যেহেতু আমি এই যন্ত্রণাটা ফেস করেছি, তাই আমি জানি দাঁতে ব্যথাটা কত কষ্টের। আর ও তো ছোট মানুষ, কয়েকদিন যাবত আসলে ভালোই লাগতেছে না, নিজেই অসুস্থ, ভালো করে সুস্থ হতে পারিনি এখনো। তার মধ্যে আবার ছেলেটা অসুস্থ হয়ে গেল, তার মধ্যে আবার ভূমিকম্প, এর মধ্যে আবার ভিডিও করতেও ভালো লাগে না। তো কি যে সব মিলিয়ে একদম খুব প্যারায় আছি, ভালো লাগতেছে না একদম কোনো কিছুই। কবে যে সব কিছু ঠিক হবে জানি না। তো সকালে নাস্তাটা এইভাবে আস্তে ধীরে ছেলেকে নিয়ে করে, তারপর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম। ওর বাবাকে বললাম একটু একটু করে চটকে চটকে খাইয়ে দেওয়ার জন্য। তো অর্ধেকটা খেয়েছিল, পরে আর খায়নি। আর আজকে যেহেতু ওর বাবার অফিস যাওয়ার কথা ছিল, তো গতকালকেই তো সব গুছিয়ে রাখছিলাম। তো এখন রান্নাটাও করে নেব। রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে এদিকে আবার ছেলে স্নানেরও সময় হয়ে গেছে, হালকা করে একটু স্নান করিয়ে দিলাম। ওর মূলত দাঁতের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ফিলিং করানো লাগছিল। তো ফিলিং নাকি হবে না, রুট ক্যানেল করাতে হবে। ছোট মানুষ রুট ক্যানেল কিভাবে করাবে কিছুই বুঝতেছি না। যাই হোক, ডাক্তার যেভাবে বলে সেভাবেই তো আসলে করতে হবে, কিছু করার নেই। তো বাবুকে একটু খাইয়ে দিতে চাইতেছিলাম, তো এত লিকুইড খাবার সে খেতেই চাইতেছিল না, কয়েক চামচ খেয়েছিল, তারপর একটা ফেলে দিয়েছি। কি আর করব, আসলে ছোটবেলায় সে এরকম লিকুইড খাবার খেতে চাইতো না, আর এখন তো একটু বড় হয়েছে। ওকে খাইয়ে দেওয়ার পর আমরাও খেয়ে নিয়েছি। আর এটা সন্ধ্যার সময়, তোকে একটু নরম খাবারই সব সময় দিতেছি। এখন একটা কলা কেটে দিলাম ছোট ছোট করে। আর আমরা মুড়ি খাবো, মুড়ি খেতে গিয়ে দেখি যে চানাচুর নেই। তো এইভাবেই শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সাথে কিছু মোড়ালিও নিয়েছিলাম। আর এখন প্রায় 8টার দিকে, তো বাবুকে একটু হরলিক্স করে দিলাম, যেহেতু সারাদিন একটু একটু করে খাবার দিতে বলেছে, একসাথে অনেক খাবার খেতে পারে না। তো এখন একটু হরলিক্স করে দিয়ে ওর বাবা আর আমি ভাবতেছিলাম বাবুকে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসি। তো আর কিছু বাজারও করার ছিল, সেগুলোও করে নিয়ে আসি। সেজন্য এই যে এখন একটু বাইরে যেতেছি। আর বাইরে থেকে আসার সময় এই যে বাজার করে নিয়ে এসেছি, বাবুর জন্য ফ্রুটস, আমার জন্য যে 10 টাকার বিস্কুট, আর টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। এখন কিছুদিন একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ির উপর থাকতে হবে, সেরকম ভাবে ভিডিও আপলোড করতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।